নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা কী পাওয়া যাবে, আবেদন কি করা যাবে, আসল সত্যিটা আপনাদের জানাবো। পূর্ববর্তী ভিডিওয়ে একটু মিক্স ইনফরমেশান দেওয়া হয়েছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। অঙ্গনওয়াড়ি কর্মীদের একদম যে অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা পাওয়া যাবে কি না, কি অফিসিয়ালি আপডেট উঠে আসছে আপনাদের সামনে স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের যে নোটিশটা দিয়েছে, একদম কারা পাবে কারা পাবে না, সেখানে 7টি মূল পয়েন্ট সহজ ভাষায় আপনাদের ব্যাখ্যা করব। নতুন প্রকল্পের একটা ঘোষণা করেছে। টাকার পরিমাণ রাজ্য এখানে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু করেছে। 3,000 টাকা, 3,000 টাকা মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে। আবেদনের 3টি প্রধান শর্ত দেওয়া হয়েছে। মহিলাদের 25 থেকে 60 বছর বয়সের মধ্যে হলে আবেদন করা যাবে। চাকরি বা পেনশন আবেদনকারীরা মহিলা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্বশাসিত সংস্থা, সরকারি উপক্রম, আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী বা নিয়মিত বেতনভুক্তি কর্মী অথবা পেনশনভোগী হতে পারবেন না। অর্থাৎ এই কাজ করে থাকলে আবেদন করা যাবে না। আবেদনকারী মহিলা যেন কোনোভাবে আয়করদাতা ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে তারা আবেদন করতে পারবে না। একদম পয়েন্ট টু পয়েন্ট বলেছে। 1 জুন 2026 থেকে কার্যকর হবে। এই নির্দিষ্ট 3,000 টাকা সরাসরি উপভোক্তার নিজের নামে থাকা ও আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটির মাধ্যমে যাওয়া হবে। আচ্ছা, এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের নাম সক্রিয়ভাবে এই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তাদের নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তবে 2026 সালে বিশেষ ভোটার তালিকা যাচাইকরণ, ভোটার স্লিপ ব্লি বা স্কুটিনির সময় যাদের নাম মৃত, ডের স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে চিহ্নিত বা ডিলিট হয়েছে তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা এসআর ট্রাইব্যুনাল বা সিএ নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন বা আপিল করেছেন তাদের আবেদন নিষ্পত্তি না পর্যন্ত তারাই সুবিধা পেতে থাকবেন। নতুনদের জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডার আগে পাননি, একদম নতুন আবেদন করতে চান, তারা আবেদন করতে পারবে। 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়ে যাবে। আচ্ছা, তদন্ত যাচাইকরণ প্রক্রিয়া চলবে। নতুন আবেদনকারী জমা পড়ার পর সরকারি আধিকারিকরা দ্বারা তদন্ত সত্যতা যাচাই করবে, ভেরিফিকেশন হবে। গ্রামীণ এলাকার জন্য বিডিও এবং পুরসভা এলাকার জন্য এসডিও যোগ্য আবেদনকারী তালিকায় যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে অনলাইন পোর্টালে পাঠাবেন। ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যদি নোটিশের 2 নম্বর পয়েন্টটা আমরা খেয়াল করে দেখি, নোটিশে এখানে বলা হয়েছে, স্পষ্ট লেখা আছে, কেবল তারাই এই টাকা পাবেন না যারা সরকারি স্থায়ী পদে চাকরি করেন এবং নিয়মিত বেতন, রেগুলার পারমানেন্ট স্যালারি বা পেনশন পান। আইসিডিএস কর্মীদের আইনি মর্যাদা। অঙ্গনওয়াড়ি কর্মী সরকারের স্থায়ী কর্মচারী নন। আপনারা সরকারের কাছ থেকে কোনো নিয়মিত বেতন বা স্কেল পান না, বরং নির্দিষ্ট মাসিক ভাতা পান। এবং লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, যেহেতু আপনারা স্থায়ী কর্মী নন তাই আপনারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন। ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার অঙ্গনওয়াড়ি দিদিরা পেত এবং সরকার বলেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারাই আবার অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা প্রকল্পের নাম উঠে যাবে, টাকা পেবে। এবার নোটিশের 3 নম্বর পয়েন্টটা যদি খেয়াল করে দেখি, আগে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন 1 জুন 2024 থেকে তাদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনায় চলে আসবে। তাই কোনো আইসিডিএস কর্মী যদি আয়করদাতা ইনকাম ট্যাক্স পে না হন, তবে তার পরিবারের অন্য কেউ স্থায়ী সরকারি চাকরি না করেন, তবে তিনি অবশ্যই এই 3,000 টাকা পেতে পারেন। অবশ্যই ডিবিটির লিঙ্ক থেকে থাকতে হবে। আপনারা কি মনে করেন, এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কি টাকা পাবেন? এই যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আপনারা কি পাবেন, না কি এই সরকার দেবে না? কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।